গাছ লাগানোর পর ফুল আর ফল যদি গাছে দেখা যায় তাহলে মনটা শান্তিতে ভরে যায়। আমি এখানে গোলাপ গাছের নিচে টাইম ফুল লাগাইছি, দেখলেন তো কত সুন্দর ফুটে আছে। সকালে পানি দিতে গেলে গাছগুলোতে যখন দেখি ফুল আছে তখন মনটা ভরে যায়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। সকাল সকাল শুরু করে দিলাম নাস্তা পানি বানানো, খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম থালাবাটি ধোয়ার জন্য। আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না, তাই আজকে ঘরে সব কিছু করতে হবে। তো এই তো এখন থালাবাটি পরিষ্কার করে মেজে টেজে জায়গাগুলো জায়গায় রেখে তারপর কিন্তু আবার কোটাকাটির কাজ আছে। আসলে নিজের কাজ নিজের করতেই অনেক শান্তি লাগে, কারণ অন্যজনকে দিয়ে করাইলে নিজের হয়তোবা একটু আসান হইলেও মন মতো সব কিছু হয়ে ওঠে না। আর আমার ঠান্ডার সমস্যার কারণে এই কাজগুলো ওকে দিয়ে করাই, যেমন পানি লাড়া, ঘর মোছা, থালাবাটি ধোয়া, এই কাজগুলো হেল্পিং হ্যান্ড ছাড়া করতে পারি না। কাপড় চোপড় ধোয়া, তো এই 3টা কাজ ওকে দিয়ে করানো হয়। আর সম্পূর্ণ কত কাজ থাকে বাড়িতে টুকিটাকি, সব কিছু নিজেরটা নিজের করতেই পছন্দ করি, তাই আমি নিজের হাতেই সব কিছু গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি। যেদিন নিজের হাতে ধোয়া পাকলার কাজগুলো করি মনে হয় যে বেচিং কন থালাবাটি বলতে গ্লাস বাটি সব জগজগে ফকফকে থাকে। মানুষ যদি কাজ করতে আসলে একটু ভালো করে কাজ করে না, তাহলে কিন্তু সব কিছু সুন্দর থাকে। আসলে তাড়াহুড়া করে তারা একজনের বাসায় কতক্ষণে যাবে সেই চিন্তায় থাকে। তারা তো আমাদের মতো করে যত্ন নিয়ে কাজগুলো করবে না, কারণ তারা হচ্ছে 5 বাড়ি 6 বাড়ি কাজ নেয়। তো তাদের কাজ কি আর সুন্দর হয়? কিন্তু আমাদের মতো মানুষরা তাদের হেল্প নেয়, কারণ সমস্যার কারণে তাদের হেল্প আমাদের নিতে হয়। এই হয়েছে সমস্যা। আসলে নিজের কাজ নিজে করতে পারলে অনেক শান্তি লাগে, আর পরিষ্কারও হয়। এইখানে ফলগুলো আমি রাখবো কিছুটা, আর কিছুটা ফ্রিজে রেখে দিব। আসলে এই সিজনে আপেল মালটা এগুলো খেতে ভালো লাগে না, কিন্তু আপনার ভাইয়াকে বললাম যে এগুলোর দরকার নেই, সে নিয়ে আসছে, তো কী আর করার আছে, রেখে দিলাম। বিকেলে দেখা যায় ভাতটা তো আমরা খাওয়া হয় না তেমন, তো ওগুলো খেয়ে হচ্ছে রাতের বেলায় হালকা পাতলা ফল টল দিয়ে হালকা পাতলা নাস্তা খাওয়াটাই শরীরের জন্য ভালো। এখন তো আমি অনেকটা কমে গেছি আগের চাইতে। টেবিলটাকে গুছানোর পর এখন যাব কোটাকাটি করতে লেগে। এখানে পাট শাক নিয়ে আসছে, ডাটা নিয়ে আসছে, দুইটাই কিন্তু কাটতে সময় বেশি লাগে। ডাটা তো ছিলতে কাটতে অনেক সময় লাগে। তারপর হচ্ছে কেটে কুটে আমি রান্নাটা বসিয়ে দিব। রান্না করার আগে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলে মনে হয় যে আমার অর্ধেক কাজ কমে গেছে। ঘরটর গুছগাছ করে তারপর আমি রান্না করতে যাই। যেদিন হেল্পিং হ্যান্ড না আসে সেদিন হচ্ছে পুরো ঘরটারে গুছগাছ করে তারপর রান্নাবান্নাটা করতেছে। আর রান্না করতে আমার অতটা সময় লাগে না, তবে এই কাজগুলোর জন্য একটা থাকে। আর ও আসলে তো ওর সাথে সাথে যেমন আমি রান্নাও করতেছি, ওকে একটু হেল্প করতেছি, এরকম গুছগাছের বিষয়টা আর কি। তো তখন আর সমস্যা হয় না আগে পিছনে নিয়ে। তো এই যে এখন আমি রান্নাবান্না শুরু করে দিলাম। এটা হচ্ছে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে, অনেক ভালো লাগে খেতে, তাই না? তো হালকা আদা রসুন বাটা দিয়েছি, বেশি একটা দিতে হয় না, অল্প করে হলুদ মরিচটা দিতে হবে। এভাবে দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দেখুন কতটা সময় নিয়ে কষিয়েছি, পানিটা শুকিয়ে তেল উঠে আসছে। এই সময়ে কাটা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি এখানে চিংড়ি মাছে কোনো খোলস রাখিনি। চিংড়ি মাছগুলো মোটামুটি বড়ই ছিল, তবে ওইভাবে পুরো খোলস ফালিয়ে দেওয়ার কারণে শুধু মাংসগুলো, যার কারণে ছোট দেখা যায়, আসলে ছোট না। তো এরপর হচ্ছে ডাটা দিয়ে কষাইতেছি। এই পাশে শাকটা বাগার দিব, ঝোলের পানিটা দিয়ে দিলাম। ডাটার কালারগুলো দেখতে কি সুন্দর লাগতেছে। তো যাই হোক, তরকারিটাও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আজকে কি কি আছে দুপুরের খাবারে সব কিছুই আপনাদের দেখিয়ে দিব। যেমন ডাল পাতুরি আছে, গরুর মাংস গরম করে আনলাম, শাক রান্না করলাম, চিংড়ি মাছ রান্না করছি। এইভাবে আজকের রান্নাবান্না দুপুরে থাকছে। এরপর হচ্ছে আমি ভাতটা ফুটলে ঠিকা দিয়ে দিব, আর হচ্ছে এই ফাঁকে গোসল টোসল করে নিব। তবে আমার গাছে পানি দেওয়া হয় না, যার কারণে আমি এই সময়টাতেই গাছে পানি দিয়ে নিই। গোসল করার আগে একটু শরীর টরীর ভিজে যায় গাছ উপরের গাছগুলোতে দেওয়ার সময় আর কি। তো যাই হোক, সকালে দেওয়াটাই বেশি ভালো। সকালে না দিতে পারলে আমি গোসলের আগ দিয়ে গাছে পানি দিয়ে দিই। এখন দিয়ে দিলাম। বারান্দার এই গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগে। সবাই অনেক প্রশংসা করেন এই বারান্দার গাছগুলো নিয়ে। আসলে আরও আমি রাখতে চাই, তবে এতটা রাখলে আবার বেশি হয়ে যাবে, যার কারণে রাখি না। তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। দেখুন তো কত সুন্দর একটা সূর্যমুখী ফুল ফুটেছে। একটা না, অনেকগুলো ফুটছে, ওগুলো আবার নষ্ট হয়ে গেছে, ওই যে ওদিকে ছিল, এটা আবার নতুন করে ফুটছে। খাওয়া দাওয়া শেষ করছি, রেস্ট নিছি। এটা হয়েছে আবার বিকেলে আসরের সময় একটু কাপড় কাটিং করতেছি। এটা হচ্ছে আমার নিজের জামা কাটিং করতেছি। কাস্টমারেরগুলো তো বানাই, তো আমারটা তো আমার বানাতে হবে। আসলে
নিজে কিছু জানলে অনেক টাকা কিন্তু বেঁচে যায়। যেমন সেলাই কাজটা যদি জানা থাকে তাহলে দেখা যায় অনেক টাকাই বেঁচে যায়। আমরা অনেক কাপড় চোপড় কিন্তু বানাই, আজকালকার জামানায় 2টা একটা জামাকাও দিয়ে কিন্তু কেউ সময় কাটায় না। তো এই জন্য নিজের কাজ নিজের জানা থাকলে নিজে বানানো যায়। আর আমি তো আল্লাহর রহমতে অর্ডারিও সেলাই। তো এই যে কাটিংটা করে নিলাম, জামাটা যখন পরবো আপনারাও দেখতে পারবেন। সেলাই করবে, একটু ডিজাইনও করবে। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।